আশির দশকের জনপ্রিয় গান ঠিলে দিয়ে দেবো গাছ কাটতে যাব, সন্ধ্যে রস ঝেড়ে এনে জাউরেন্দে খাবো, প্রত্যেক হাট বারে দাদি কাঁঠাল আনতে কয়, কাঁঠাল খাওয়ার জ্বালাই দাদির প্রাণ বেরিয়ে যায়। এভাবে আঞ্চলিক গানকে যিনি বিশ্ব দরবারে সমাধিত করেছিলেন সেই শিল্পী অনিল হাজারিকা, যিনি জন্মগ্রহণ করেছিলেন মাগুরা জেলার নিভৃত এক পল্লী তিলখড়ি গ্রাম। সেই তিলখড়ি গ্রামে এই অনিল হাজারিকা, যিনি তার কণ্ঠ দ্বারা আঞ্চলিক গানে খ্যাতি অর্জন করেছিলেন, তাকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলা বিভাগ থেকে গুণীজন ও সংবর্ধনা দেওয়া হয়েছিল। অনিল হাজারিকার স্বরচিত গান, যিনি একাধারে শিল্পী, গীতিকার এবং সুরকার, যিনি নাট্য অভিনেতা ছিলেন, অথচ সেই অনিল হাজারিকা জীবনের এই প্রান্তে এসে যেন রোগের কাছে হার মেনে গেছে। 7 বছর পূর্বে তিনি স্ট্রোক করে অসুস্থ অবস্থায় পড়ে গেছেন। সেই অনিল হাজারিকার কণ্ঠে আর সুমধুর গান উচ্চারিত হয় না। জীবনের কাছে পরাজিত হয়ে রোগশয্যায় শায়িত এই অনিল হাজারিকা এখন খুব কষ্টে আর অলস সময়ের মধ্যে তার দিন পার করছে। চলুন আমরা দেখে আসি কেমন আছে সেই অনিল হাজারিকা। আমি গান লিখেছি আমার জীবনে পল্লী গীতি, আধুনিক, তারপরে আঞ্চলিক, ভাওয়াইয়া, হলোই গান, অষ্টগান, ডুয়েট গান, তারপরে ভাওয়াইয়া, ভাটিয়ালি, কত গান লিখেছেন আপনি? বাউল। আমি মোট 1300 গান লিখেছি। এই গানগুলো কি অবস্থায় আছে এখন? সেই গানগুলো এখন অবস্থায় আছে। কিছু গান আছে রাজশাহী ভার্সিটিতে ফখরুল গবেষণা কেন্দ্রে, আর কিছু গান আছে জিনেদা বিবেকবতী প্রকাশনী, ওরা বই ছাপাচ্ছে, ওরা নিয়ে গেছে কিছু গান, আর সব আমার কাছেই আছে। কোন কোন টেলিভিশনে আপনি গান করেছেন? আমি গান বাংলাদেশ বিটিভি, 71, 24, চ্যানেল 24, চ্যানেল 24, তার মাছরাঙা সকাল, হ্যাঁ। আর এবং টেলিভিশনেরও শিল্পী আপনি, বাংলাদেশ বেতারেরও তালিকাভুক্ত শিল্পী। হ্যাঁ, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী আমি, 11টা শিল্পী তালিকাভুক্ত, এবং গীতিকার, শিল্পী এবং গীতিকার, সুরকারও তো বটে। সুরকারও। দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, সিংড়ের হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, দাদির পরান বাইরে গেল কাঁঠাল খাওয়ার জ্বালায় রে, দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়।